হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হাজির হলাম বর্ষার দেশি কইয়ের তেল কই রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক। আমি মাছগুলাকে খুব ভালোভাবে লবণ এবং লেবু দিয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। মাছগুলাকে আমি একটু প্রথমে ভেজে নিব, এজন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলোকে আমি ডলে ডলে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে মাছগুলোকে ফ্রাই করে নিব। এই যে মাছগুলোতে খুব ভালোভাবে হলুদ, লবণ, মরিচ এগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি ফ্রাই করে নিব। এখানে একটি প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হলেই মাছগুলাকে দিয়ে দিচ্ছি। মাছগুলাকে দেওয়ার পরে এক পাশ যখনই ফ্রাই করা হয়ে যাবে, আমি অপর পিঠটা উল্টিয়ে অপর পাশটাও ফ্রাই করে নিব। মাছগুলাকে আমি বেশি ফ্রাই করব না, 1 মিনিট মতো ফ্রাই করব। এপাশ ওপাশ মিলে আমি 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। ওই মাছ বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়। এরপর অবশিষ্ট তেলের ভিতরে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরা, দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। কালো জিরার সাথে পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট। সব মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া, এবং দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন মশলাটাকে আমরা একটু পানি দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি একটু পানি, দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা ঢেকে দিয়ে আমরা খুব ভালোভাবে এটিকে কষিয়ে নিব। মশলাটা একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলোকে 10 মিনিট মতো রান্না করে নিব। 5 মিনিট পর আমি মাছগুলোকে উল্টিয়ে ওপাশটাও আরও 5 মিনিট রান্না করে নিব। মোট 10 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ও 1 চা চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এই যে তারপর আমি এটিকে পরিবেশন করছি। দেখুন তৈরি হয়ে গেল তেল কই রেসিপি। রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। অনেকের কাছে কই মাছটা নাকি গন্ধ লাগে, এজন্য কই মাছটা খেতে চায় না। এভাবে রান্না করলে যে খেতে চায় না সেও এই কই মাছটা অনেক পছন্দ করবে। গন্ধটা কাটানোর জন্যই আমি এখানে কালো জিরাটা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।